যখন দুইটি জিনিস এসে যাবে তখন বিশ্বের নন মুসলিমেরা তাদের ওপরে ঢালাও হয়ে পড়বে। সেই দুটি জিনিস কি? একটা হলো হুব্বুদ দুনিয়া, দুই নম্বর হলো কারাহিয়াতিল মত। তারা দুনিয়ার আনন্দকে নিয়ে আত্মহারা হয়ে যাবে। মত বললে তারা ঘৃণা করবে, মরতে তাদেরকে ভালো লাগবে না। কিন্তু সাহাবীদেরকে এমন পরিচয় দিয়েছিলেন আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের মতকে ভালো লেগেছে আর বিশ্বকে টিকে থাকতে তাদেরকে খারাপ লেগেছে। তাদেরটা কেমন ছিল? কারাহিয়াতিদ দুনিয়া হুব্বুল মত। তারা দুনিয়াকে ঘৃণা করেছে এবং মতকে গলায় জড়িয়ে ডেকে নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি শহীদ হতে চাই, আমাকে বলেন। তার কারণ তাদের বিশ্বাস দুনিয়ায় থাকলে আত্মীয় স্বজন আমার, আর মরে গেলে আমার রব আমার। তাদেরকে পৃথিবীর আনন্দ থেকে তার রবের কাছে পৌঁছাতে ভালো লেগেছে। জি, আজকে বিশ্বের মুসলমানদের রবের পরিচয় নাই। মরার আগে আব্বা মা ভাই বোন স্ত্রী সন্তান সন্ততি মাল সম্পদ, মরার পরে আল্লাহ, মরার পরে আল্লাহ, মধ্যখানে বর্ডার হচ্ছে মত। তাহলে বর্ডার ক্রস করে ওই দিকে যাব না এই দিকে আসবো? জি, খুঁজে পাইনি। ইমাম বুখারী আলাইহি রাহমা গভীর রাত্রিতে দুটি হাত তুলে কেঁদেছিলেন, রব্বুল আলামিন এই জঘন্যতম দুনিয়া, কুত্তা বিড়ালের দুনিয়াতে আর ভালো লাগছে না। পৃথিবী যেন তোমার গোলামের জন্য সংকীর্ণ হয়ে গেছে। পৃথিবীর প্রশস্ততাটা যেন একদম ক্ষীণ হয়ে গেছে। মাবুদ গো, তুমি অতি সত্বর তোমার গোলামকে তোমার কাছে টেনে নাও। হে মাবুদ, আমি মুহাম্মদ বিন ইসমাইল তোমার কাছে যেতে চাইছি। এই দোয়া করলেন এবং ফজরের পরে পরে আল্লাহর ডাকে আল্লাহর কাছে তিনি পৌঁছে গেলেন। জি, কিন্তু মুশকিল আছে। এইখানে যতগুলো মানুষ আমরা বসে আছি, আছেন বলিনি, আছি মানে আমিও, এক্ষুনি মত হোক আর আল্লাহর কাছে যাই, এই তো সুদের টাকা গুনে রেখে এসেছি, এই তো বেঈমানি করেছি, আমাদের সেই প্রশস্ত জিন্দেগি নাই, তো আল্লাহর পরিচয় আমাদের কাছে নাই। আর যখন আল্লাহর পূর্ণাঙ্গ পরিচয় আমাদের দিলে ঢুকে যাবে, তখন সারা বিশ্ব মুসলিমকে ভয় করবে। কেন ভয় করবে? একদিন করেছিল, আল্লাহ কোরআনে বলছেন যে একদিন করেছিল, তোমরা বিশ্বকে জয় করেছিলে, যেদিকে গেছিলে সেদিকে জয় জয় জয়াকার হয়েছিল। কেন? তোমাদের সঙ্গে তোমাদের রব ছিল। আর আজকে আমাদের যা পজিশন, আমাদের সকাল থেকে সন্ধ্যার যা আমলের বহর, আমার চলাফেরার আমলের যা কার্যকলাপ, তাতে করে আমার রব আমার উপরে 100% মানে সন্তুষ্ট আছে কিনা, এর উপরে 1000% সন্দেহ আছে। আমার রব সন্তুষ্ট আছে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। এখন ছোট্ট একটি উদাহরণ দিব। জিহাদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজটাই আমাদের কাছে বড় কঠিন হয়ে গেছে। এখন ফিলিস্তিন যাবেন কি করে? নিজের পাড়ার মসজিদে 5 ওয়াক্ত নামাজে হাজিরি পাওয়া যাচ্ছে না। চলেন
যে কটা হাজিরি দিছে তারা তাদের মনকে কাতারে রাখতে পারছে না। দিল দিল আর মন, তো দিল মন আর দেহ, তো बदन बदन माने देह, दिल माने मन, तो बदन मुसल्ली कतार में और दिल मुसल्ली गास्त में, मार्केट में। देखें আমরা কত দুর্বল। দেহটা আছে কাতারে, কিন্তু দিল চলে গেছে মার্কেটে গাস্ত করতে। বন্ধুরে, এই জায়গাতে আমরা এত দুর্বল হয়েছে কেন? যে আমাদের কাছে রবের পরিচয়টা ঠিক মতন নাই। আমার উপস্থাপনা শেষ, এবার আমি আয়াতের দিকে যাব। রবের পরিচয় কেমন? রবকে যদি আপনি কারো অধীনস্থে কাজ করেন, হাই স্কুলে 25 জন মাস্টার আছে, হেডমাস্টার বড় কড়া, কিন্তু থানাতে 32 জন পুলিশ আছে, আপনার আইসি বড় কড়া, আবার জেলাতে 65টা থানা আছে, এসপি বড় কড়া। কারণ আপনি যার অধীনস্থে কাজ করবেন, যার অধীনস্থে কাজ করবেন, সে আপনার ম্যানেজারের পরিচয়টা যদি আপনার ঠিক মতো থাকে, তাহলে আপনার কাজের ভিতরে ত্রুটি থাকবে না। আর ম্যানেজারের পরিচয়ে যদি গোলমাল হয়ে থাকে, তাহলে আপনার কাজ কোনোদিন পরিপূর্ণ হবে না। তার মানে আমরা নামাজে দাঁড়াই, কিন্তু আমার রবের ব্যাপারে আমাদের পূর্ণাঙ্গ পরিচয় নাই। রবকে সে কি করতে পারে, কতটা শুনতে পায়, কতটা দেখতে পায়, তার ক্ষমতার বহর কতটা, এ ব্যাপারে আমাদের পূর্ণাঙ্গ পরিচয় না থাকার কারণে প্রত্যেকটি ইবাদতের ভিতরে আমাদের ঘাটতি থাকছে। আর যখনই প্রত্যেকটি ইবাদত পঙ্গু হয়ে গেছে, ইবাদত পঙ্গু হয়ে আল্লাহর কাছে সেটা ঠিক মতো পৌঁছাচ্ছে না, যখন আল্লাহর কাছে ইবাদত ঠিক মতো পৌঁছাচ্ছে না, তো আসমানওয়ালা আমাদের ওপরে সন্তুষ্ট পোষণ করছে না। আর আসমানওয়ালা যখন আমাদের ভিতরে অসন্তুষ্ট থাকবে, তখন অন্য জাতি তো দূরের কথা, যারা আজকে পদদলিত হয়ে রয়েছে, এই বাঘের বাচ্চা মুসলমান, তারা কেন যে অন্য জাতিরা এদের ওপরে চড়াও হয়েছে, যেহেতু এদের সঙ্গে তাদের রবের কোনো সম্পর্ক নাই। এইরকম তার কাঁটা দেখেছেন? এইরকম তার খুঁটি 11 লাখ ভোল্ট, 33 লাখ ভোল্ট, ওর পাশে কেউ যাবে না। যত বড় মাস্তান আছে ওকে কেউ ধরতে যাবে না, জানে যে এর যার সঙ্গে কানেকশন আছে টারবাইনে ফারাক্কাতে, এমন পটাশ করে মারবে তোর গুষ্টিকে তুষ বানিয়ে ছাড়বে, ওই জন্য যাবে না। আর যদি ওকে খবর দেওয়া হয় মোটরের সঙ্গে কানেকশন নাই, কাটা আছে, এই খবরটা যদি দেয়া হয় আর ওই খবরটা যদি সত্য হয়, তাহলে ওই রকম তারকে ধরে বাচ্চা ছেলেতে চুষবে আর মেয়েরা কাপড় শুকাবে, কিছুই হবে না। আমাদের অবস্থা তাই। মুসলিমদের কানেক্ট থাকা দরকার ছিল আল্লাহর সঙ্গে, সেই কানেক্টটা নাই। কানেক্ট কাটা তার, এরা মুখের চোপার জোরে খালি মুসলিম মুসলিম করে আছে, এই জন্য এরা লাট জুতা সব চলছে। বুঝে নিয়েছে অন্য জাতি এদের চেহারা দেখে, এদের চলাফেরা দেখে। আপনি কি বলছেন? আমরা একটা ছেলেকে যদি কায়দা বাগদাদি থেকে নিয়ে একদম বুখারী শরীফ শেষ পর্যন্ত, বিসমিল্লাহ থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত একটা ছেলেকে মাদ্রাসায় পড়ায়, তার বয়স কত যাবে মাদ্রাসার ভিতরে? 10 থেকে 12 বছর শুধু পড়াশোনাতে চলে যাবে, 18 বছর 20 বছর পড়াশোনাতে চলে যাবে। আর কি হবে? তার পেছনে তার মা বাপের ব্যয় হবে খুব বেশি 2 লক্ষ টাকা। কিন্তু খ্রিস্টানেরা বড় বড় মাদ্রাসা করেছে, জানেন? ইহুদিরা বড় বড় মাদ্রাসা করেছে, আর সেই মাদ্রাসাগুলোর ভিতরে একটা ট্যালেন্টেড ছেলে, আমাদের আব্দুল খালেকের যেটা ট্যালেন্ট ছেলে, সেটাকে বলবে যা কি করগা, মেডিকেল পড়গা।
ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি। কিন্তু ইহুদি নাসারারা যেগুলো ট্যালেন্টেড ছেলে সেইগুলোকে বলবে যা ধর্মীয় শিক্ষা কর এবং কোরআনকে রিসার্চ কর আর কোরআনের ভিতরে ভেজাল ভর। আজকে 3-4 বছর আগে, করোনার আগে, সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্টে কোরআনের ভিতরে সংমিশ্রণ ধরা পড়লো। সমস্ত কোরআনগুলোকে কেড়ে নিল এবং তাকে সেগুলোকে গোদামজাত করা হলো। এমনকি পরবর্তীকালে সেগুলোকে পুড়িয়ে শেষ করা হয়েছে। কেন? যে এক ইহুদি হাজিদেরকে কোরআন বিলুচ্ছে, দান করছে, আর হাজিরা আলহামদুলিল্লাহ বলে বুকে তুলে নিচ্ছে। বুঝতে পারে নাই যে মালটা ইহুদি, কারণ কোরআনে সে ভেজাল ভরেছে। ধরা পড়ল। কেন? তারা এক একটা ছেলের পেছনে 4.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা খরচা করছে খালি কোরআনের তাফসীর শেখার জন্য। এটাকে মিটাতে হবে ভাইরা আমার। তাই আমাদের আসল পরিচয় শেষ হয়ে গেছে, রবের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেছে। রব আমাদের সঙ্গে নাই। গোটা কোরআনটা কার না আল্লাহর। কোরআনের ভাষাগুলি কার না আল্লাহর। কোরআনের রচনা শৈলী কার না আল্লাহর। কোরআনের ঝংকার কার না আল্লাহর। কোরআনের যুক্তি, জ্ঞান, আদেশ, নিষেধগুলি কার না আল্লাহর। এত কিছু আল্লাহর। 114টি সূরা দিয়েছেন তো আল্লাহ সূরাগুলি দিয়েছেন। একটা সূরার নাম বাকারা, আর একটা সূরার নাম আল ইমরান, আর একটা সূরার নাম নিসা, একটা সূরার নাম মায়েদা। এইভাবে প্রত্যেকটি সূরার একটা একটা নাম আছে। কিন্তু যে রব্বুল আলামিন কোরআনটা আমাদেরকে দিলেন, সেই রবের নামে একটাও সূরা নাই। সূরাতুল আল্লাহ, এরকম কোন সূরা নাই। তিনার জাতি নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ নিজের পরিচয়ের ওপরে কোনো সূরা দিলেন না, তবে তার গুণের ওপরে, সিফতের ওপরে আপনার একটা সূরা দিয়েছেন, সূরাতুর রহমান। রহমান কিন্তু আল্লাহর নাম নয়, আল্লাহর গুণ। আল্লাহ হলেন মেহেরবান, এর জন্য আল্লাহ রহমান। তাছাড়া আল্লাহ বলে কোনো সূরা নাই। তাহলে মুসলমান, হে মুসলমানের ছেলে, তুমি তোমার রবের পরিচয় দাও। এখন একটা খ্রিস্টানের ছেলেকে ডেকে নিয়ে আসেন, ওকে বলেন তোমার রবের পরিচয় দাও। ওরা বলবে আমরা 3 আল্লাহর পূজা করি। ঈসা হলো আল্লাহর পুত্র, আল্লাহ। মারিয়াম তার বিবি, এক আল্লাহ। আল্লাহ হলো এক আল্লাহ। অতএব আমরা 3 আল্লাহর পূজা করে। একটা ইহুদিকে নিয়ে আসেন, ইহুদি বলবে আমরাও 3 আল্লাহর পূজা করে। একটা আল্লাহ আল্লাহ, আল্লাহর বিবির নাম মারিয়াম, আল্লাহর সন্তানের নাম মুসা। আমরা এরকম 3 আল্লাহর পূজা করি। একটা হিন্দুর ছেলেকে নিয়ে আসেন, ওকে জিজ্ঞেস করেন তোদের রবের পরিচয় দে, আল্লাহর পরিচয় বল। ও বলবে আমাদের আল্লাহ হলো রাম, আর রামের বিবির নাম সীতা, মায়ের নাম হলো কৈকেয়ী, আর বাপের নাম হলো দশরথ। সেও তার আল্লাহর পরিচয় দিল। এইভাবে যতজনকে ধরবেন, বৌদ্ধদেরকে ধরবেন, সে তার পরিচয় দেবে। মাজুসিকে ধরবেন, অগ্নি পূজককে ধরবেন, তারা নিজের নিজের আল্লাহর পরিচয় দেবে। হে মুসলমান, তোমার কি মন চাই না তোমার রবের পরিচয়টা কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার রবের, তার নিজের পরিচয় দিতে গিয়ে কোরআনে একটি ছোট্ট সূরা দিয়েছেন। তবে সূরাটার নাম নয় আল্লাহ, তবে গোটা সূরাটাই হলো আল্লাহর পরিচয়। সূরাটার নাম হচ্ছে ইখলাস। এখানে একটা আশ্চর্য লাগে। আশ্চর্য কি লাগে? আশরাফুলের মেয়ে রুকসুনা, বয়স 4, ছোট্ট বাচ্চা, আহা, হারিয়ে গেছে। ছোট্ট 4 বছরের একটা মেয়েকে কোথাও কাঁদতে দেখলে, ঘুমাতে দেখলে, অপরিচিত হলে স্টেজে পাঠিয়ে দেন, কিংবা আশরাফুল ভাইয়ের মেয়ে তার বাড়িতে পৌঁছিয়ে দেন, হারিয়ে গেছে। দেখেন এই জায়গার কথাটা কেমন। কুল হু আল্লাহু আহাদ, ইখলাস শব্দটা নাই, ধ্যানের সঙ্গে শুনেন।
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস শব্দটাই নেই। তো ইখলাস কেন এই সূরাটার নাম হলো? ইখলাস শব্দের অর্থ কি? বিশুদ্ধ। বিশুদ্ধ, যার মধ্যে কোনো নোংরামি নাই, তিল পরিমাণ, সরিষা পরিমাণ। তাহলে আপনার দিল যতক্ষণ পর্যন্ত বিশুদ্ধ না হবে, সেই রকম পবিত্র সত্তাকে আপনার পরিচয় হওয়াটাও মুশকিল হবে। এই জন্যে নাম ইখলাস। তিনি কি বলছেন? তিনি বলছেন, হে নবী, তুমি আমার পরিচয় দাও, আমার গোলামদেরকে বলো হুয়াল্লাহু আহাদ, ওই আল্লাহ এক, ওই আল্লাহ এক, তিনি ওয়াহদাহু লা শারীক সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওই আল্লাহ হলেন পবিত্র, যার মধ্যে অনুপরিমাণ নাপাকের কিছু নাই এবং তিনার কোনো দ্বিতীয় নাই, সাহায্যকারী প্রয়োজন নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো নিয়াস নয়, কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ হলেন বেনিয়াস, আল্লাহ কারো অপেক্ষা করে না, কারো সাহায্যের অপেক্ষাও করে না, কারো দিকে তিনি তাকিয়ে নাই। সারা বিশ্ব যদি আল্লাহকে সাজদা করে তো আল্লাহ আল্লাহ, সারা বিশ্ব যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায় তো আল্লাহ আল্লাহ। আল্লাহর ইজ্জতকে সাজদা করে কমানো বাড়ানো যাবে না, বিধায়ী তিনি হলেন আল্লাহুস সামাদ। আল্লাহ কাউকে তাওয়াক্কা করে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনার জনক কেউ নয়, তিনিও কারো জনক নন। তার মানে বাচ্চা তৈরি করার ব্যাপারে যত রকম প্রসেসিং আছে, সেই দিক থেকে তিনি পাক। তিনার আব্বা কেউ নাই, তিনিও কারো আব্বা নন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সারা বিশ্বটাকে ঘুরে দেখেন, আমার রবের মতো আর কেউ নাই, তার মিসাল কাউকে দেওয়া যাবে না। এই লোকটা আল্লাহর মতো, এই মানুষটা আল্লাহর মতো। আল্লাহর মিসাল আল্লাহ নিজে, আল্লাহ আল্লাহর মতো। কামিসলি সে, কোনো জিনিসের সঙ্গে তাকে তুলনা করা যাবে না। লোক উঠছেন কেন গো? এক দুই করে যেতেই আছেন। আপনাদের বিরক্ত লাগছে নাকি? একটু সবর করেন, কারণ আরো একটু যখন আয়াতুল কুরসিটাকে ধরবো তখন আরো ভালো লাগবে। আপনা আমার ভিতরে রবের পূর্ণাঙ্গ পরিচয় নাই আমাদের কাছে। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদেরকে বিশ্বনবী সব থেকে বড় কাজ যেটা করেছেন, বান্দা আল্লাহ আল্লাহ বান্দা কানেক্ট করে দিয়েছেন, পরিচয় করে দিয়েছেন যে আল্লাহকে কিভাবে পাওয়া যায়। আর সাহাবীরা হাতে নাতে আল্লাহকে পেয়েছেন। এর জন্য এদের মনোবল, এদের বুকের বল, এদের আখিরাতের ব্যাপারে বল, তিনটে বল এরা নিয়ে, তিনটে শক্তিকে নিয়ে এরা টিকতে পেরেছে। আর আমাদের পরিচয় না থাকার কারণে আমি নিজেই তো সন্দিহান, আমি নিজেই তো ধোঁকার মধ্যে আছি যে আমার রব আমাকে কতটা ভালোবাসবে আমি জানি না। জি, এবার আল্লাহ কি বলছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকবার বলছি, যদিও ছোট্ট একটি আয়াত, শুধু যদি আয়াতটা ব্যাখ্যা করা যায় 2 ঘন্টা ব্যাখ্যা করা যাবে। তাবারাকাল্লাযী, বরকতময় ওই যার মধ্যে
কোনো রকম খাসারা নাই, ঘাটিয়া নাই, শুধু বরকত আর বরকত আছে। যার ভিতরে, যার হাতের ভিতরে, যার মুষ্টির ভিতরে বরকত আছে, বিয়াদিহিল মুলকু, তারই হাতের ভিতরে দুনিয়াটা আছে। তিনি দুনিয়াকে কন্ট্রোল করছেন একাই, তিনি সমস্ত পৃথিবীকে একাই কন্ট্রোল করছে। তিনি কত বড় দুনিয়া কন্ট্রোল করছে একাই। বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। তিনার কুদরতের কথা প্রশংসা করতে গিয়ে আমি আলহামদুলিল্লাহ সূরার যেটা তাফসীর করেছি, সূরা ফাতিহা তাফসীর, ওইটা দেখে নেবেন। এখন একটা নতুন ওই সিস্টেমের বলছি। আল্লাহ কসম খাচ্ছেন, দেখেন কটা, ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আর যাচ্ছি না, শুধু এই কটার ব্যাখ্যা। আল্লাহ আসমানের কসম খেলেন, সৌরজগতে আমাদের ব্রেনগুলোকে আল্লাহ নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর বলছে, আমি আসমানের কসম খেয়েছি এবং রাত্রিতে যে আসা যাওয়া করে তার ব্যাপারে কসম খেয়েছি। হে নবী, তুমি জানো কি, তোমাকে কেউ কিছু বলেছে কি? ওমা আদরাকা মাত-তারিক, সেই গভীর রাত্রিতে যে আসা যাওয়া করে সে কে, তার ব্যাপারে তোমার জানা আছে কি? আল্লাহ নিজেই বলছেন, নবী হে, আমি যার কথা বলছি সেটা হচ্ছে আন-নাজমুস সাকিব, সেটা হলো প্রজ্বলিত উজ্জ্বল নক্ষত্র। তারার উপর আল্লাহ কসম খেলেন, এতগুলি তারা, কতগুলি তারা আছে এই তারাকে গুণে শেষ করা যাবে না। বিজ্ঞানীরা বলছেন ছায়াপথের ভিতরে কয়েকটা ব্ল্যাক হোল আছে, আমার ধারণা ছিল একটা আছে। ব্ল্যাক হোল বলতে গহ্বর অন্ধকার কালো গর্ত আছে। একটা তারা কত বড়? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এবং সূর্য থেকে 100-200 কোটি গুণ বড় হলো এক একটি তারা। সেই তারাগুলো প্রজ্বলিত ভাবে আসা যাওয়া করে, এবং কতগুলি তারা আছে? 5,500 তারা আছে। জি না, কয়েক কোটি, কয়েকশো কোটি তারা আছে শুধু গ্যালাক্সির ভিতরে। গ্যালাক্সির বাইরে যেগুলো আছে সেগুলো তো এখন সম্ভবতর বাইরে রয়েছে। এবার আলোকবর্ষ কাকে বলে? 1 সেকেন্ডে একটা আলো, সূর্য আলো দূরত্বে থাকে 3 লক্ষ কিলোমিটার। তাহলে 1 সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার যায়, মিনিটে কত যাবে? মিনিটে যদি কত যায়, ঘন্টায় কত যাবে? ঘন্টায় যত যাবে, দিনে কত যাবে? দিনে যদি এত যায়, তাহলে 24 ঘন্টায় কত যাবে? তাহলে 24 ঘন্টা যা যাবে ওটাকে 1 বছর দিয়ে গুণ করলে 365 দিনে কতটা রাস্তা হবে? এতটা দ্রুত গতিতে ওই তারার আলো দৌড়তে দৌড়তে পৃথিবীর দিকে আসছে। আমার রব বলছেন তাদের আলো এখনো পর্যন্ত পৃথিবীতে পৌঁছায়নি, এবং এই যে গহ্বর কালো অন্ধকার রয়েছে গ্যালাক্সির ভিতরে, এরা প্রতি সেকেন্ডে কয়েক কোটি তারাকে গিলে ফেলে নিচ্ছে। তাহলে গর্তটা কত বড়? আমার রব বলছেন পৃথিবীতে খুব বেশি আপনি আমি হিসাব করেছি 750 থেকে 800-900 কোটি মানুষ আছে, এর বেশি হব না। কিন্তু গ্যালাক্সির ভিতরে কয়েকশো কোটি তারা রয়েছে। এই তারাগুলোকে তাদের নিয়ন্ত্রককে বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটি তারাকে তার কক্ষপথে গতিশীল করে দেওয়া হয়েছে। সে যেদিন কিয়ামতের
যেদিন ধ্বংস হবে ওই দিন পর্যন্ত তার কক্ষপথে গতিশীল রয়েছে। এবার সৌরজগৎ থেকে আল্লাহ হঠাৎ করে মানব জগতে চলে এলেন।